إن الحمد لله يكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا تعملون عليم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে একবার দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شيب أبو طالب شيك কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার শিবে আবু তালিব সে এক কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রসূল হে রসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা
জানমাল দিয়ে সব পাশ হলো পরীক্ষা, অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরি। রাসূল আমার বলে দিলেন, খয়রুল কুরুনি করনি। অন্ধকার আজকের এই দিশারি সমাজ কল্যাণ সংস্থার কর্তৃক আয়োজিত ঐতিহাসিক 2 দিন ব্যাপী হালাল বিনোদন এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিশেষ করে অত্র এলাকার আমার প্রাণপ্রিয় আত্মার আত্মীয়, রক্তের সম্পর্কিত এবং প্রাণপ্রিয় এলাকাবাসী সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের এলাকারই সন্তান। যেভাবে সালাম দিলাম আর যেভাবে উত্তর দিলেন, মনে হলো যে কোনো একটা সময় আপনাদের কোনো ক্ষতি করেছি। মনে হলো এরকম রাগে আপনারা উত্তর দিলেন। সালামের ফতোয়া তো আপনারা জানেন, যত উচ্চ স্বরে সালাম দেবে তার চেয়ে আর ডবল উচ্চ স্বরে জবাব দিতে হবে, এটাই সালামের আদব। তো যেভাবে উত্তর দিলে সেভাবে মনে হলো যে আমি আপনাদের শত্রু। প্রিয় হাজিরিন, শুকরিয়া আদায় করে নিচ্ছি সেই মহান মালিকের দরবারে, যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে এমন একটা সুন্দর অনুষ্ঠানে আজ 2 দিন ধৈর্য ধরে থাকার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি, আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাগফিরাত কামনা করছি আমাদের আত্মীয় স্বজন যে যেখানে পূর্বপুরুষ যে যেখানে কবরবাসী হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে মাফ করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নিক, আমরা সকল বলছি আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আল মুমিনুনের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি। দেখেন, হালাল হারাম, আমার আলোচনার বিষয় হচ্ছে হালাল এবং হারামের বিধান ইসলামে। এটা আমরা সবাই জানি কম বেশি, কিন্তু এর ভিতরে গভীর কিছু জ্ঞান, গভীর কিছু আলোচনার বিষয় রয়েছে যেগুলো আমরা অজান্তে করে ফেলাই, যেগুলো না জানার কারণে আমাদের দেহটা হারাম হয়ে যায়, আমাদের খাদ্যটা হারাম হয়ে যায়, যার কারণে এক পর্যায়ে আমাদের ইবাদত বন্দি কবুল হয় না। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায়, এক জায়গায় মানুষকে ইন্ডিকেট করে, এক জায়গায় ইমানদারদেরকে ইন্ডিকেট করে, এক জায়গায় শুধুমাত্র রাসূলদেরকে ইন্ডিকেট করে হালাল হারামের বিধানের কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন, হে রাসূল, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনি পবিত্র বস্তু ভক্ষণ করুন, পবিত্র জিনিস আপনি খান, এবং ওয়া আমালু সালিহান, এবং আগে পবিত্র হালাল জিনিস ভক্ষণ করার পরে আপনি আমার ইবাদত বন্দেগী করুন। কারণ হালাল জিনিস যদি আপনি ভক্ষণ না করে আমার ইবাদত বন্দেগী যদি করেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই দেহটা হারাম হওয়ার কারণে, আপনার খাদ্যটা হারাম হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া এবং আপনার ইবাদত কখনোই কবুল করব না। তাহলে ইবাদত বন্দেগী কবুল হওয়া শর্ত হচ্ছে হালাল খাদ্য ভক্ষণ করা। প্রিয় হাজিরিন, দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রাসূলকে এটা ইন্ডিকেট করে বলেছেন, ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এখানে রাসূলকে ইন্ডিকেট করে বলেছেন, কিন্তু অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষদের, সমস্ত মানুষ সকলকে উদ্দেশ্য করে,
হে মানুষ সকলেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি তোমাদের জমিনে যে বস্তুগুলো হালাল করেছি, তোমাদের জন্য যে বস্তুগুলো হালাল খাদ্য হিসেবে গ্রহণ করার জন্য আমি নির্দেশ দিয়েছি, তোমরা আমার সেই হালাল বস্তুগুলো ভক্ষণ করো, তোমরা কখনো হারামের ধারে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পতঙ্গ অনুসরণ করো না, শয়তানের ধারে পাশেও যেও না। শয়তান তোমাদের হারামের দিকে নিয়ে যাওয়ার জন্য ওয়াসওয়াসা দিবে, কিন্তু তোমরা হারামের ধারে যাবে না, কারণ হারামের ধারে গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইবাদত বندگی কখনোই কবুল করব না। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বندگی কবুল করার একমাত্র শর্ত হচ্ছে হালাল। নিজের কলবটাকে হালাল করা, নিজের হৃদয়টাকে হালাল করা, নিজের শরীরটাকে হালাল করা, নিজের পোশাকটাকে হালাল করা, এইটা যদি আপনি আমি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি আমি যখনই দোয়া করব, যখনই ইবাদত বندگی করব, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সেই ইবাদত বندگی, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, তাহলে এটা হচ্ছে দুইটা পর্ব। আর তৃতীয় নম্বর পর্ব দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছে, হে ইমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে রিজিক দিয়েছি, তোমাদের যে হালাল রিজিক দিয়েছি, এ থেকে তোমরা ভক্ষণ করো, হারামের ধারে পাশে যেও না। এবং ওয়াশকুরু লিল্লাহ, হালাল জিনিস ভক্ষণ করার পরে তোমরা আমার শুকর আদায় করো। শুকর আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের হালাল রিজিক ভক্ষণ করার পরে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভক্ষণ হালাল জিনিস, হালাল উপার্জন, হালাল খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আরো বৃদ্ধি করে দেন, আরো বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে তিনটা জিনিস। প্রথম কি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ইন্ডিকেট করে বলেছে যে রাসূল, আপনি হালাল জিনিস ভক্ষণ করুন, তারপরে ইবাদত বندگی করুন। আগে হালাল, তারপরে ইবাদত বندگی। কারণ হালাল জিনিস ছাড়া আপনার ইবাদত বندگی কবুল হবে না। কারণ এই নির্দেশ, হালালের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে শুরু করেছেন যে আগে হালাল জিনিস খাবে, তারপরে আমার ইবাদত বندگی করবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলতেছেন, ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানুষের ভিতরে এমন একটা জিনিস রয়েছে, এমন একটা অঙ্গ রয়েছে, যে অঙ্গটা যদি পবিত্র হয়ে থাকে, যে অঙ্গটা যদি হালালের দ্বারা পরিপূর্ণ হয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা শরীরটা পবিত্র করে দেন। আর ওই একটা অঙ্গ যদি অপবিত্র হয়ে যায়, হারাম দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, হারাম উপার্জন, হারাম খাদ্য দ্বারা ওই একটা অঙ্গ যদি অপবিত্র হয়ে যায়, গোটা শরীর যতই আপনি সাবান দিয়ে, যতই আপনি পরিষ্কার কাপড় চোপড় দিয়ে যদি আপনার শরীরটাকে পরিষ্কার পবিত্র রাখতে চান, তারপরে বাহ্যিকভাবে আপনার পবিত্র থাকলেও ভেতরগতভাবে আপনি একজন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আপনার গোটা শরীরটা অপবিত্র, শরীরটা নষ্ট। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন, আলা ওয়াহিয়াল কলব, সেই জিনিসটা হচ্ছে অন্তর, অর্থাৎ হৃদয়। আপনার হৃদয় অন্তরটা যদি হারাম দ্বারা, সুদ ঘুষ দ্বারা, হারাম উপার্জন, মেরে খাওয়া, কেটে খাওয়া, চুরি করা, ডাকাতি করা, আহাজারি করা,
যেভাবে হোক আপনার শরীরটা যদি এই পর্যায়ে টাকা উপার্জন করে যদি আপনার শরীরটা পরিপূর্ণ হয়ে যায়, আপনার এই অন্তরটা দিলটা যদি এইটা দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে ঘোষণা দিচ্ছেন, আপনি যদি 100 বার যদি হজ করেন, যদি 100 দৈনিক 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো ইবাদত বন্দেগী তো কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন উল্টা আপনার শাস্তি নির্ধারণ করে রেখেছেন জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফরে গিয়েছেন। সফরে যাওয়ার পরে দেখলেন একজন ব্যক্তি সফররত অবস্থায় রয়েছেন। সফরের কারণে তার শরীরটা ক্লান্ত, চুলগুলো উৎক্ষিপ্ত বিক্ষিপ্ত রয়েছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির দিকে তাকালেন, দেখলেন ওই ব্যক্তি আকাশের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, ইয়া রাব্বি ইয়া রাব্বি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বললেন, এই ব্যক্তির খাদ্য হারাম, এই ব্যক্তির পোশাক হারাম, এই ব্যক্তির শরীরটা হারাম, এই ব্যক্তির সব কিছু হারাম। সে কেমনে আল্লাহ রাব্বুল আলামিনকে ইয়া রাব্বি করে ডাকতেছে? আল্লাহ রাব্বুল আলামিন তো তার ডাকে সাড়া দিবে না, কারণ তার সব কিছু, গোটা শরীর হারাম, কাপড় হারাম, পোশাক হারাম, উপার্জন হারাম, সব কিছু হারাম। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কখনোই তার ডাকে সাড়া দিবেন না, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না, যতই সে মুসাফির হোক, সফরে থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিনের হজ করতে গেলে, ফরজ হুকুম আহকাম করতে গেলে, ইবাদত বন্দেগী করতে গেলে, সুন্নাত মানতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র শর্ত হচ্ছে হালাল ভক্ষণ করা। যদি আপনার আমার শরীরটা হালাল ভক্ষণে, হালাল উপার্জনে, হালাল খাদ্য যদি আপনার শরীরে থাকে, আমার শরীরে থাকে, তাহলে আপনি আমি দোয়া করব, ইবাদত বন্দেগী করব এবং আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া অবশ্যই কবুল করবে। আর যদি আপনার আমার শরীরটা হারামে পরিপূর্ণ হয়ে যায়, তাহলে আমরা 100 বার 1000 বার উমরা হজ করলেও আল্লাহ রাব্বুল আলামিন উমরা হজও কবুল করবে না, কোনো ইবাদত বন্দেগীও কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো ডাকেও সাড়া দিবেন না। সম্মানিত হাজিরিন, আমার এখনো অনেক ওলামা একরাম রয়েছেন, এখন অনেকগুলো ইভেন্ট রয়েছে, আমার সময় শেষ। আমি আর 1 মিনিট 1 সেকেন্ড সামনে এগোবো না। তো আমি সর্বশেষ আপনাদের কাছে দোয়া চাই, আমার আলোচনা শেষ করবো, আমার জন্য সবাই দোয়া করবে। আমি যেন আপনাদের সামনে পরবর্তীতে আরো ভালো ভালো কোরআনের হাদিসের সাবলীল ভাষায় কথা বলতে পারি, এবং আপনাদের জন্য দোয়া চাই। আমার আলোচনা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।